ভিডিও ভালো লাগলে নমস্কার। অবশ্যই লাইক আবার এসে করবেন, গেছি শ্রী শ্রী সাবস্ক্রাইব মা করবেন, শারদামণি শেয়ার করে দেবেন। অমৃত কথা নিয়ে। অক্ষয় মাস্টারের সব থেকে বড় গুণ, তিনি সকলের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছিলেন। এমন নিরভিমান অজাতশত্রু মানুষ খুব বেশি দেখা যায় না। ঠাট্টা করে বিবেকানন্দ তাকে শাকচুন্নি নামে ডাকতেন। 1894 সালে স্বামীজি ব্রহ্মানন্দজির কাছে একটি চিঠি চেয়েছেন। তিনি লিখেছেন, শাকচুন্নির কোনো কথাই তো তোমরা লেখনি, সে গেল কোথায়? মাকে ভক্তি করছে তেমনি কি না? আবার 1895 সালের একটি চিঠিতে স্বামী রাম কৃষ্ণানন্দ মহারাজকে লিখেছেন, শাকচুন্নি যে ঠাকুরের পুঁথি পাঠিয়েছে তা পরম সুন্দর, কিন্তু প্রথমে শক্তির বর্ণনা নেই, এটা মহাদোষ। স্বামীজির এই নির্দেশ পালন করে অক্ষয় মাস্টার দ্বিতীয় সংস্করণে গুরু মাতা বন্দনা অধ্যায়টি যুক্ত করেছিলেন। শ্রী শ্রী মাকে তিনি সাক্ষাৎ ভগবতী দেবী হিসাবে মনে করতেন। শত ব্যস্ততার মধ্যেও মাঝে মধ্যে সময় করে তার চরণ বন্দনা করে আসতেন। 1301 বঙ্গাব্দে জয়রামবাটিতে শ্রী শ্রী মা এবং তার জননী অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনায় উল্লেখ করে শ্রী শ্রী মা শ্রীমকে লিখেছিলেন, অক্ষয় মাস্টার ডাক্তার এনে আমায় আরোগ্য করেছেন। ধন্যবাদ।